হায় হায়, এটা তোমরা কি করলা? হাতেলটা ভাইকে বানাইলা, কি করলা তোমরা? দেখছিস ফকিন্নির বাচ্চা কিভাবে চিল্লাচ্ছে? আল্লাহ বিচার করবো। কি বললি তুই? কে বিচার করবে? ঝামেলা করিস না, বাদ দে সব। বাদ দেওয়া যাবে না। তোরা দেখলি না ও আমাকে কি বললো? তুই আমাকে বল, তুই আমাকে কি বললি? আমি কিছু কই নাই। আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আমাকে কি বলছিস বল? আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন বাঁচানি। ক্ষমার হিসাব তো পরে হবে, আগে বল তুই আমাকে কি বলছিস বল। কইছি আল্লাহ বিচার করবো। এই ফকিন্নি বাচ্চা, আমাদের খেয়ে আমাদের পরে তুই আমাদেরকে বন্ধ করিস। আমরা দয়া না করলে না তোদের চুলে আগুন জ্বলতো, তোরা না খেয়ে মরতি। আম্মাজান, আমি ভুল কইরা ফেলাইছি, আপনি আমারে মাফ কইরা দেন। মুখ থেকে হঠাৎ কইরা বের হয়ে গেছে, আমি আর কোনোদিন বাজে কথা কব না। আপনি আমারে মাফ কইরা দেন বাঁচানি। মুখটাকে সেলাই করে ফেল, তাহলে এই ধরনের ভুল না আর জীবনও হবে না। আচ্ছা দোস্ত, বাদ দে তো এগুলা। তুই এই মূল্যবান সময়গুলো নষ্ট করতেছিস এই ফকিন্নের বাচ্চার পেছনে, বুঝতে পারছিস? আমাদের না রায়হানের পিটারতে যাওয়ার কথা। নেক্সট টাইম আমাদের ব্যাপারে কিছু বলার আগে 100 বার চিন্তা করবি, বুঝতে পারছিস? ফালতু কোথাকার। আই চল। চেয়ারম্যানের মাইয়া হয়েছে দেখা মনে হয় সবকিছু কিনে দিচ্ছে। গ্রামের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বাটে পায়। তারপরে দেখান আম্মা, আব্বা কি খেয়ে ফেলাইছে? কি ব্যাপার আব্বা, কথা কইতেছ না গিলিয়া? আম্মা কি হয়েছে আব্বা? তোর বাপের তো বাড়িতে অনেক পর থেকে এরকম চুপ করে বই রয়েছে, কিছু কয়ও না। খাওন দিতাছি, খাওয়ানো খায় না। আব্বা কি হয়েছে তোমার? আব্বা তোমার গালে কি এর দাগ? তোমার গালে কি এর দাগ আব্বা? ওই চেয়ারম্যানের মাইয়ার এত বড় সাহস, আমার কাবা ঘরে হাত দিয়েছে। চেয়ারম্যানের মাইয়ার একদিন কি আমার একদিন হাত করে আমি বাইরে ফেলাবো। আব্বা ছাড়ো আমারে। কি গো, তুমি কিছু খাও না কে? আমি আর কি কমু, যা হয়েছে তা তো হয়ে গেছে। চেয়ারম্যানের তো আমরা এই গ্রামে বাস করি, আমগো তো জায়গা জমি কিছুই নাই। দয়া করে আমার জমি দিছে, সেই জমি চাষ করে আমরা খাই। তুমি এটা কেমন কথা কইলা আব্বা? চেয়ারম্যানের জমি চাষ না করলে কি হইব? আমরা কি না খাইয়া মইরা যাবো গা? আব্বা শোনো, এই দুনিয়াতে না আল্লাহ তাআলা কাউরে না খাওয়া মারে না। আমরা তুমি আমার আটকে বেড়া ছাড়ো। যে দুধ নষ্ট করছে এই গরুটা তো চেয়ারম্যানের কাছ থেকেই বন্ধক নিছি। আমরা যদি ওগুলোকে রাখতে চাই তাইলে আমগো তো সবকিছু হারাইতে হইব। আব্বা দরকার পড়লে গরু ফেরত দিয়া দিব। জমি জায়গা গরু সবকিছু ওরা নিয়ে গেল, ওকে দিয়া দিলাম। কিন্তু বাজার, আমি যে চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিছিলাম এটা সদ্য মুখ এমনি। আব্বা সবকিছু ফেরত দিব, তুমি কোনো চিন্তা করো না আব্বা। আমি কইছি সবকিছু ফেরত দিব আমি। বাজান কেন বুঝোস না? জাগো জন্ম হয়েছে দাসত্ব করার জন্য, তার আর কি করবো? তুমি এই কথা আমারে কইও না আম্মা, তুমি এই কথা আমারে একদম কইও না। ওই চেয়ারম্যানের মাইয়া অনেক বাইরে গেছে না, আমার বাপের গায়ে হাত দিতে। আজকে ওই মাইয়ার একদিন কি আমার একদিন, আমার আটকে বেড়া ছাড়ো। রাশেদের মা, করে যাইতে দাও, নয় রক্ত তো, তাই বাপের অপমান সহ্য করতে পারতেছে না। মাথা ঠান্ডা হইলে দেখবা ঘরে ফিরে আইছে।